ইয়া কাহ্হারু 100 বার পাঠ করলে কি হয়? আমি আবার বলছি, ইয়া কাহ্হারু 100 বার পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে, না কেটে ধৈর্য এবং মনোযোগ শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়ম আমলটি করতে পারবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি করে যখন আপনি ফলাফল পাবেন, তখন আপনার চেয়ে আনন্দের আর কেউ থাকবে না। প্রত্যেক দিন প্রায় 5 থেকে 6 বার এই আমলটি করতে চাইবেন। প্রিয় ভাই বোনেরা, চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আমলটি করতে টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনি ব্যয় করুন। তো শুরুতে কি করবেন? আমলটি করার ক্ষেত্রে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। নির্জন একটি জায়গায় বসবেন, এরপরে বসে আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন। যখন দেখবেন আমলের দিক মনোযোগ চলে আসছে, জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা যখন হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? সেই নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, রব্বি কারীমকে ডাকলে সাথে সাথে তিনি উত্তর দেন, ডাকার সাড়া দেন। রব্বি কারীম নিজে জানিয়ে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, ডাকার সাথে সাথে আমি উত্তর দেই, সাড়া দেই। তো প্রিয় ভাই বোনেরা, তাই রব্বি কারীমকে বেশি বেশি ডাকবেন, সবকিছু আপনি পেয়ে যাবেন। আপনার চাওয়া পাওয়া রব্বি কারীম পূরণ করে দেবেন। আপনি অবাক হয়ে যাবেন, একেবারে আশ্চর্য হয়ে যাবেন যে এত দ্রুত সময় দরখাস্ত রব্বি কারীম কবুল করে নিয়েছে। তো প্রিয় ভাই বোনের জন্য রব্বি কারীমকে বেশি বেশি ডাকবেন, তার নামের জিকির করবেন। রব্বি কারীম জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি চমৎকার করে, দেখুন, বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা। বান্দা আমাকে বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি ডাকো, তাহলে কি হবে? আমি খুশি হয়ে যাব। প্রিয় ভাই বোনেরা, নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বেশি পড়তে বলেন না, রোজা বেশি রাখতে বলেন না, তারপরে আরো যা ফরজ হুকুম রয়েছে যেরকম হজ বেশি করতে বলেন না, যাকাত বেশি দিতে বলেন না। এর একটা সংখ্যা নির্ধারণ করে, এর একটা সংখ্যা নির্ধারণ করা রয়েছে। এরপরে যদি আপনি দান করেন, আমল করেন, সেটা নফল হবে। তো যেটা ফরজ সেটার একটা সংখ্যা নির্ধারণ করা রয়েছে। কিন্তু রব্বি কারীমকে ডাকার ব্যাপারে তিনি বলছেন, বেশি বেশি ডাকো, বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি আমার নামের জিকির করো, তাসবিহ আদায় করো। তো প্রিয় ভাই বোনের জন্য তাকে বেশি বেশি ডাকতে হবে। তো প্রিয় ভাই বোনের পরে সে নাম পাঠ করবেন। কতবার পাঠ করবেন বলে দিচ্ছি, এবং পরবর্তী বলে দিব কোন উদ্দেশ্যে যেন পাঠ করলেন। তাহলে চলুন নামটি শিখে নেওয়া যায়। ইয়া কাহ্হারু ইয়া আল্লাহ, ইয়া কাহ্হারু ইয়া আল্লাহ, ইয়া কাহ্হারু ইয়া আল্লাহ, ইয়া কাহ্হারু ইয়া আল্লাহ। এভাবে কতবার পাঠ করবেন? সর্বনিম্ন আপনি 100 বার পাঠ করবেন। আর সর্বোচ্চ আপনার যতবার মন চায়, 1000, 2000, 3000, 4000, 5000, যতবার মন চায় আপনি পাঠ করতে থাকুন। ইয়া কাহ্হারু ইয়া আল্লাহ, ইয়া কাহ্হারু ইয়া আল্লাহ। ভাই বোনেরা, এভাবে পাঠ করা হয়ে গেলে এরপরে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন পাঠ করা হয়ে যাবে এরপরে কি করবেন না আমলটি করা তো প্রিয় ভাই বোন এভাবে আপনার আমলটি করা শেষ ওর উদ্দেশ্যের জন্য আমল করলেন লজ্জা না আপনাকে জানতে হবে আপনার শারীরিক যে দুর্বলতা থাকে কোনোভাবেই স্ত্রীর সামনে যেতে পারছেন না লজ্জা পাচ্ছেন ভয় পাচ্ছেন আপনি সারাদিন কাজবাজ করেন কিন্তু মাথায় টেনশন থাকে আমি তো স্ত্রীর সামনে যেতে পারবো না লজ্জা লাগে শারীরিক দুর্বলতার কারণে স্ত্রীর সামনে যেতে পারি না স্ত্রীকে তৃপ্তি দিতে পারি না সুখ দিতে পারি না স্ত্রীর মন মেজাজ একেবারে খিটখিটে হয়ে রয়েছে কি করবো পেরেশানির মধ্যে পড়ে যান আর পেরেশানিগ্রস্ত আপনি হতে হবে না রব্বে কারিমের উপর পরিপূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে ভক্তি রেখে এভাবে নামটি পাঠ করুন দেখবেন আপনার সকল সমস্যা রব্বে কারিম সমাধান করে দিয়েছে একেবারে শক্তি চলে আসবে স্ত্রীকে সুখ দিতে পারবেন তৃপ্তি দিতে পারবেন দীর্ঘ সময় মিলন করতে পারবেন সহবাস করতে পারবেন ইনশাআল্লাহ স্ত্রী আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনাকে ছেড়ে আর কোথাও যাবে না যেতে চাইবেও না ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমত কাজ